দর্শক, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আরেকটি সভ্যতার ইতি ঘটতে যাচ্ছে। আসলে কোন দিক মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি, কূটনৈতিক সংবাদদাতা শেখ শাহরিয়ার জামান ভাই। তার কাছ থেকে আমরা শুনি। ধন্যবাদ। এই যেটা বলছেন যে যুদ্ধের একটা মোড়, আসলেই কিন্তু একটা মোড় নিতে যাচ্ছে। 6 সপ্তাহ আমরা এখন গড়িয়েছে। এর মধ্যে আমরা তো দুই পক্ষের ভিতর থেকেই আমরা পাল্টা আক্রমণ এটা দেখছি। কোনো পক্ষ যে পিছিয়ে আসছে সেরকম বিষয়টা না। ইন দ্য মিন টাইম বিহাইন্ড দ্য সিন কিছু ডিপ্লোম্যাটিক আলোচনাও চলছিল। একটা প্রপোজাল দেওয়া হলো ইরানের পক্ষ, এই আমেরিকার পক্ষ থেকে 15 পয়েন্টের প্রপোজাল, সেটা ইরান রিজেক্ট করলো। তারপরে আবার দুতিয়ালি করে পাকিস্তান, ইজিপ্ট, টার্কি এরা মিলে তারাও একটা ইরানের কাছ থেকে একটা পাল্টা প্রপোজাল নিল। এরপরে আবার আমেরিকার পক্ষ থেকে আর একটা প্রপোজাল যে সিজফায়ার, এটা আমেরিকার পক্ষ থেকে না, এটা আসলে ডিপ্লোম্যাটিক যারা এঙ্গেজড ছিল তাদের পক্ষ থেকে আসছিল যে 45 দিনের একটা সিজফায়ার এবং স্ট্রেট অফ হরমুজটাকে ওপেন করে দেওয়া। কিন্তু বোথ দ্য কেসেস ইরান এই প্রপোজালটা রিজেক্ট করেছে এবং এখন যেটা আমরা দেখছি যে ইরানের পক্ষ থেকেও একটা 10 পয়েন্ট যেটা দূতদের মাধ্যমে আমেরিকার কাছে পৌঁছানো হয়েছে। তো সেখানেও তারা বলছে যে কম্পেনসেশনের কথা বলা হচ্ছে, এখানে পার্মানেন্ট যে হস্টিলিটিস সেটা বন্ধ করার কথা বলা হচ্ছে, স্ট্রেট অফ হরমুজ তাদের কন্ট্রোলে থাকবে সেটার কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে দুপক্ষের প্রস্তাব আবার পাল্টা প্রস্তাব এগুলোর ভিতরে চলছে। ইন দ্য মিন টাইম যেটা আপনি বললেন যে ট্রাম্প সাহেব একটা ঘোষণা দিয়েছেন যে এন্ড অফ দ্য সিভিলাইজেশন, এবং এটা তো আজকে সকালবেলায় শেষ হয়ে গেছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধ তো অবশ্যই নাটকীয় একটা মোড়ের দিকে চলে গেছে অলরেডি, কারণ কন্ট্রোলটা এখন কারো হাতেই আছে বলে এটা প্রতীয়মান হচ্ছে না। ইন দ্য মিন টাইম যদি আমি বলি যে ট্রাম্প সাহেবের যে বক্তব্য এবং তার যে কার্যকলাপ সেটাকে ওয়ার ক্রাইম হিসেবেও তার দেশেই যে যারা কংগ্রেসম্যান রয়েছে এবং তার সাপোর্টার, মেক আমেরিকান গ্রেট এগেন মাগা সাপোর্টার, তারাও কিন্তু সেটাকে কন্ডেম করছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে অবস্থা যেটা রয়েছে যে এখনও পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, বিশেষ করে সিভিলিয়ান স্ট্রাকচারে যে আক্রমণগুলো সেগুলো যে এখন কিভাবে সেটাকে জাস্টিফাই করার মতো কোনো উপায়ই নাই, কারণ ইন্টারন্যাশনাল ল এবং ইউএন চার্টার এগুলোর ক্ষেত্রে খুবই পরিষ্কার। ফলে সামনের দিনগুলোতে কি হবে এটা তো প্রেডিক্ট করা, অ্যাজ আই সেড এর আগেও আমি বলেছি যে এটা প্রেডিক্ট করা এত সহজ না। তবে এই আক্রমণ প্রতি ইউএস ইসরায়েলের যে আক্রমণের ফলে ইরান যে পিছিয়ে আসবে এখন পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।